যুবক যুবক রে, ওই মরণের কথা স্মরণ করো মাগো, ও মা, ওই মরণের কথা স্মরণ করেন গো মা। আপনি যেই দিন লাল বেনারসি শাড়ি পরে যে স্বামীর ঘরে আপনি প্রবেশ করেছেন গো মা, ওই ঘরের দরজা দিয়া একদিন আপনি এমন একটা শাড়ি পরে ঘর থেকে বের হতে হবে যে শাড়ির কোনো ফুল থাকবে না, কোনো নকশা থাকবে না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেদিন আপনি মরে যাবেন, আপনাকে গোসল দেওয়ার জন্য কিছু মানুষ ধরে আপনার জামাটা খুলে ফেলবে। জামাটা এমন ভাবে খুলবে রে, আমরা বাস্তবে দেখেছি কেসি দিয়ে অথবা বেলেট দিয়ে আপনার গায়ের জামাটা কেটে ফেলবে। আর একটু জোরে করল আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। সন্তানগুলো জমিনে গড়ায়া গড়ায়া আব্বা আব্বা বলে কাঁদে, মা মরলে মা মা বলে কান্দে। বাবার বিদায়ের দিন সন্তানগুলো বাবা বাবা বলে কাঁদে। ও আমার বাবারা যারা বাড়িতে এখনো বসে আছেন, ওই মরণের কথা স্মরণ করি মাহফিলে চলে আসেন। আহা, বাবা বাবা বলে সন্তানগুলো মাটির মধ্যে গড়ায়া গড়ায়া কাঁদে। মেশকাতুল মাসাবি বাবুল আযাব অধ্যায়ের মধ্যে হাদিসটা দেখেছি। যখন মানুষটারে গোসল দেয়, তার শরীরের মধ্যে সাবান মাখে, তখন সে ডেকে ডেকে বলে আমাকে আস্তে গোসল দাও, আস্তে গোসল দাও। আজরাইল আমার শরীরটাকে কাবাবের মতো বানাইয়া ফেলছে। আল্লাহু আকবার। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, আরে আমারে আস্তে গোসল দে। আজরাইল আমার কাছে এসে আমার মাথার নিকুটি বসে গেছে, জোরে জোরে ডাক দিয়েছে, ফায়াকুলু আইয়াতুকান নাফসুল খাবিসাতু খুরুজি ইলা সাখাতি মিনাল্লাহ। আল্লাহু আকবার কোন। এত জোরে আজরাইল ধমক দিয়েছে, আজরাইলের ধমকে আমার রগগুলো তখন ওই ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে। অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। কেন কেন কেন? তখন আজরাইল তার সামনে এমন বিকট সূরাতে সামনে এসে যায়, জমিনে পাও, মাথা মনে হয় আকাশে, বিশাল বড় বড় দাঁত, বড় বড় চক্ষু নিয়া ধমক দেয়, আইয়াতুহান নাফসুল খাবিসাতু খুরুজি ইলা সাখাতি মিনাল্লাহ। এরে পাপিষ্ঠ আত্মা, দেখো দেহ থেকে বের হও। তখন দেখবেন ওই মানুষটার নিঃশ্বাসটা বড় হয়ে যায়। কথাগণ ঠিক না বেঠিক? একদিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, মুখের মধ্যে সন্তান পানি দেয়, গিলতে পারে না, গিলার শক্তি নাই, পান করার শক্তি নাই। কারণ যেই পানিটা পেটের মধ্যে পৌঁছাইয়া দেয় একজন ফেরেশতা, ওই ফেরেশতা বিদায় নিয়ে চলে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
এই মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে বলেন। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে। এই রূপ লাবণ্য ধন দৌলত, রূপ লাবণ্য ধন দৌলত, কি লাভ হবে তা দিয়ে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে। মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন, আহা মা বাবা ভাই আত্মীয়, দেখো তোমার আছে আছে আছে, কেউ নাই, সব চলে গেছে। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, চাচা চাচি সব তো বিদায় নিয়েছে। এখন আমার কখন বিদায় নিতে হয় সেটাও আমি জানি না। কথা কন ঠিক না ঠিক? আহা মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন, দেখো তোমার পূর্বের আছে কজন। বন্ধুরে আমার, হযরতে ঈসা নবী থেকে আমার নবী দুনিয়াতে আগমনের মাঝামাঝি সময় 500 বৎসরের ব্যবধান। আল্লাহু আকবার বলেন না, কম না বেশি? 500 বৎসর, বিশাল ব্যবধান। ঈসা নবীর পরে আমার নবীর আগমন পর্যন্ত মানুষগুলো ভালো ছিল। আস্তে 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 মানুষ মূর্তি পূজার দিকে ঝুঁকে গেছে। নিম্ন শ্রেণী থেকে ঊর্ধ্ব জগৎ শ্রেণী পর্যন্ত প্রতিটা মানুষ মূর্তি পূজার দিকে ঝুঁকে গেছে। নাউযুবিল্লাহ কন, আর জোরে কন না নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, বাদশাহ দাকিয়ানুস নামের একজন বাদশাহ ছিল। ওই বাদশাহ নিজেই পর্যন্ত মূর্তি পূজা করত, যারা করত না তাদেরকে মূর্তি পূজায় বাধ্য করত। নাউযুবিল্লাহ কর। কিন্তু কয়েকজন যুবক তারা কয় না, আমরা মূর্তি পূজা করব না, সিজদা করতে হলে তাকে করব যিনি আমার রব আল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা সুন্নি দাবি করি, মসজিদে যাই আমরা নামাজ পড়তে, যদিও আমরা মাজারে যাই সিজদা দিতে নয়, জিয়ারত করতে। সিজদার মালিক একমাত্র আল্লাহ, সিজদা আল্লাহকে ছাড়া আর কাউকে দেওয়া যাবে? সবাই বলেন, কাউকে দেওয়া যাবে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, খামসে সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আমাদের উপর নামাজ ফরজ। আমরা মসজিদে যাই সিজদা দিতে, আওয়াজ করে বলেন কাকে? ওই যুবকেরা মাকসাল মিনা ইয়ামলিকা বাইনুনাস শারিনুন্নাস, এই যুবকেরা তারা প্রতিজ্ঞা করলো, বাদশাহ আমরা মূর্তিকে সিজদা দিব না, সিজদা দিতে হলে আমরা আল্লাহকে সিজদা দিব। মারহাবা কন্যা। মান্না গুনজুম দার জামিনে আসেমা লিকে গুনজুম দার কুলুবে মুমিনা। সুবহানাল্লাহ কন্যা। বন্ধুরে আমার, এই যুবকেরা সিজদা দেয় না। বাদশাহ দাকিয়ানুস তাদেরকে ডেকে বললেন, তোমরা
সেজদা দিতে হবে মূর্তিকে। কয় আমরা মূর্তিকে সেজদা দিব না। বন্ধুরে আমার, গভীর মনোযোগ একটু মহাব্বতের কান লাগাইয়া শোনেন। এই যুবকেরা আল্লাহ ছাড়া কিছু বোঝে না। তারা বলে না না না, আমরা মূর্তিকে আমরা সেজদা দিব না, আমরা ইঞ্জিল কিতাবের অনুসারী। আহা, এই যুবকেরা তারা কি করলেন? তাদেরকে বাদশাহ বা রাজ্যের যত প্রকার অপকর্ম আছে, পায়খানা সাফ করা থেকে শুরু করে সব নোংরা আমি সমস্ত কাজের দায়িত্ব দিল। ওই যুবকেরা মনে মনে ভাবলেন, আহা, আমাদেরকে বাদশাহ এত কষ্ট দেয়। বন্ধু, একটু মহাব্বতের কান লাগাইয়া শোনেন। বাদশাহ তাদেরকে বললেন, আগামীকালকে তোমরা আমার কথা শুনবে, তোমরা মূর্তিকেই সিজদা দিতে হবে। রাতের অন্ধকারে যুবকেরা একটা বৈঠক করলেন। কি বৈঠক করলেন? বাদশার এই রাজ্যের মধ্যে থেকে আমরা আল্লাহকে পাবো না, যদি পেতে হয় তাহলে আমরা আল্লাহ সন্ধানে গভীর জংলায় চলে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মাকসাল মিনা ইয়ামলিকা বাইনুনা শারিনুন নাস। এই যুবকেরা তাফসীরে কানজুল ইমানে পেলাম এই যুবকদের নাম। যুবকেরা গভীর রাত্রে আমার আল্লাহকে পাওয়ার জন্য তারা রাতের অন্ধকারে হাঁটতেছে। হাঁটতে 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 দেখলো রে, আহা, যখন দিন হয়ে গেল এবার দেখতে পাইল একজন লোক রাখাল ছাগল চড়াচ্ছে। এই যুবকদেরকে দেখে বললেন, যুবকেরা রে, তোমরা কোথায় যাচ্ছ? মাকসাল মিনা ইয়ামলিকা বাইনুনা শারিনুন নাস। এই যুবকেরা ডেকে বলল, আমরা মালিকের সন্ধানে যাই, মালিককে খোঁজার জন্য আমরা নেমে গেছি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই রাখাল সে বলল, আমিও আমার আল্লাহর সন্ধানে যাব। আল্লাহু আকবার বললাম। নিজের ছাগলের পাল রেখে, বাড়িঘর সব কিছু রেখে আমার আল্লাহর সন্ধানে আসহাবে কাহফের সদৃশ্য হয়ে গেছে। আল্লাহু আকবার বললাম। বন্ধুরে আমার, তারা এবার যেতে 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 তাদের সাথে একটা কুকুরও বের হয়েছে। তাফসীরের মধ্যে ওই কুকুরের নাম এসেছে কিতমির। এই 7 সদৃশ্য সহ কুকুরের নামটা যদি আপনি আপনার ঘরের মধ্যে রাখেন, রহমত হবে, ঘরের মধ্যে বরকত আসবে। যেরকম সুবহানাল্লাহ। কুকুরকে তাড়ায়, যাও এই কুকুর যাও। কুকুর যায় না। কুকুরকে পিটায়, কুকুর যায় না। কুকুর আসহাবে কাহফের সদৃশ্যের সাথে যাচ্ছে। আল্লাহু আকবার বলনা। এত তাড়ায় তো বুঝায় না। কুকুর আমার আল্লাহর সন্ধানে এই আসহাবে কাহফের সাথে পথ চলতেছে চলতেছে চলতে 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 বন্ধুরে আমার একটা গুহা পেল। ওই গুহার মধ্যে যেই মাত্র প্রবেশ করেছে, আল্লাহ পাকের কুদরতের কি শান। আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যারে চায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহু আকবার বলনা। বন্ধুরে আমার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশালীদের সাথে আল্লাহ আছে। এই আসহাবে কাহফ যখন গুহার মধ্যে তারা প্রবেশ করলো, বন্ধুরে আমার আল্লাহর কাছে সাহায্য চাইলো। রব্বানা আতিনা
মিল্লাদুনকা রহমা, আল্লাহর কাছে সাহায্য চাইলো। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। গুহার দরজার সামনে বিশাল বড় একটা পাথর এসে গেছে। এবার ওই যুবকেরা ক্লান্ত, সারা রাত দিন তারা হেঁটেছে। যুবকেরা একজন আর একজনকে বলতেছে আমাদের ঘুম আসতেছে, আমাদের ঘুম আসতেছে। যেই মাত্র পাহাড়ের গুহার ভিতরে ওই যুবকেরা শুয়ে গেছে, আমার আল্লাহ পাক তাদের উপর কত সন্তুষ্ট। ওই যুবকদের ঘুম এসে গেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় সাবধান, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ আমার বন্ধুদের, লা খাউফুন কোনো ভয় নাই, সুবহানাল্লাহ কন্যা, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নাই। মারহাবা কন্যা। আল্লাহ যারে ভালোবাসে আল্লাহ তারে হেফাজত করে, কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, বাবারে আমার, ঘুম এসে গেছে। তাফসীরের মধ্যে দেখেছি এই আসহাবের 7 সদস্য, তাদের কুকুর সহ, কিতমির সহ ঘুম এসে গেছে। একটানা 309 বৎসর ওই গুহার মধ্যে কাটিয়ে দিয়েছে। তাদের খাবার নাই, তাদের প্রস্রাব পায়খানা নাই, একটানা গুহার ভিতরে ওই যুবকেরা 309 বৎসর ঘুমাইয়া গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সকালবেলা ঘুম থেকে উঠলে প্রচন্ড ক্ষুধা, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু দেখেন এই যুবকেরা 300 বৎসর পর্যন্ত গুহার মধ্যে ঘুমিয়ে গেছে। 309 বৎসর পর ঘুম থেকে উঠে একজন আর একজনকে প্রশ্ন করলো, আমরা কখন ঘুমাইলাম, আমরা কখন ঘুমাইলাম? কেউ কেউ তাদের মধ্যে বলতেছি ইয়াওমান, আহা আমরা মনে হয় একদিন ঘুমাইছি অথবা একদিনের কম ঘুমাইছি। আরেকজনে কয় না না, আমার আল্লাহ ভালো জানে আমরা কি একদিন ঘুমাইছি না 100 বৎসর ঘুমিয়েছি। মাকসাল মিনা ডেকে বলল, যাও প্রচন্ড ক্ষুধা লেগেছে, পাশের বাজার থেকে তোমরা খাবার কিনে আনো। তাদের সাথে 300 বৎসর আগের যেই বাদশা দাকিয়ানসের জামানায় মুদ্রা ছিল, ওই মুদ্রা নিয়ে পাশের বাজারের মধ্যে গেছে। যাইয়া এবার যখন তাদের স্বর্ণ মুদ্রা, বাদশা দাকিয়ানসের জামানায় 309 বৎসর আগের মুদ্রা দোকানদারের কাছে দিছে রে। দোকানদার এই মুদ্রা দেখি একবার উপরে একবার নিচে দেখতেছে, তুমি এই গুপ্তধন কোথায় পেয়েছ? আল্লাহু আকবার কোন, আর একটু জোরে কোন না আল্লাহু আকবার। কয় গুপ্তধন কিসের? আমরা তো ঘুমিয়েছি, ক্ষুধা লেগেছে, এখন ঘুম থেকে আসলাম, আমাদেরকে খাবার দাও। ডেকে বলে, এটা তো 309 বৎসর আগে বাদশা দাকিয়ানসের জামানার মুদ্রা। আর একটু জোরে কোন না আল্লাহু আকবার। এই যুবককে ধরে যেই মাত্র বর্তমান ধার্মিক বাদশার কাছে নিয়ে গেছে, বাদশাহ মুদ্রা দেখি বুঝে ফেলেছে এখানে কোনো হাকিকত আছে রে। ও যুবক বলো বলো বলো,
তুমি কোথায় ঘুমিয়েছো? কয় আমি অমুক গুহার মধ্যে ঘুমাইছি। তোমার সাথে আর কে আছে? আমার সাথে আমার সফর সঙ্গী বাইনুনাস শারিনুনাস, এইভাবে আমার সদস্যরা সেখানে আছে। সুবহানাল্লাহ কর। যুবক চলো তোমার সাথে যাব রে। বাদশাহ যেই মাত্র ওই গুহার মধ্যে গেলেন, যাইয়া দেখতেছে ওই যুবকদের চেহারা থেকে মনে হয় যেন নূরের ঝলক মারতেছে। ইমানের কেমন স্পিরিট, ইমানের কেমন পাওয়ার! চিৎকার করে করেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত ভালো ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ যাকাত করেছে, মাহফিল মজলিস সাজাইছে, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, রাস্তাঘাট করেছে, এরকম ভালো মানুষ আপনাদের সালমানপুরে আছে না নাই? কথা কোন আছে না নাই? এখন কিছু দুর্নীতিবাজও আছে, কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার গভীর মনোযোগ, আহা দুঃখ লাগে। বর্তমান সময়টা বড় ক্রিটিক্যাল, বড় মারাত্মক। ইমান টিকানো বড় কষ্ট। নবীজি বলেছেন ইয়াকুনু ফি আখিরি জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আমার কিছু উম্মত শেষ জামানায়, আখিরি জামানায় বের হবে, যারা বানাইয়া বানাইয়া কিছু হাদিস বলবে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর রাসূল বলে, বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, ইয়াখরুজুন নাস, বের হবে একদল মানুষ, কিবালিল মাশরিক, পূর্বাঞ্চল থেকে, যারা ওয়ায়াকরাউনাল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করবে, কিন্তু তাদের কণ্ঠের নিচে কলব পর্যন্ত ঈমান পুষবে না। ও বন্ধুরে আমার, তাহলে ঈমান রাখা বড় কষ্ট। এই বর্তমান জামানায় ঈমানটা রাখা বড় কষ্ট। আগুনের কয়লা রাখতে এত কষ্ট হবে না। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। বাদশা এসেছে, ওই যুবকদের সুন্দর চেহারা দেখে আশ্চর্য হয়ে গেছে। আহা, যুবকদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে। বাদশা নিজে একটা বিশাল বড় সীসা ঢালাইয়ের দেওয়াল করে দিয়েছে। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আল্লাহর বান্দাদেরকে হেফাজত করে। যারা কবরের চিন্তায়, যারা মরণের চিন্তায় সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। যেরকম সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই কবরে প্রত্যেকটা মানুষ যেতে হবে, কেউ ছাড় পাবে না। আমি সাইফুল ইসলাম হেলালি বলি, আর আপনারা বলেন, প্রত্যেকটা মানুষ মরতে হবে কি হবে না? যেরকম হবে কি হবে না? কে কে মরবেন না হাত তোলেন। আপনারা বলবেন না? আমি তো বলছি কে কে মরবেন না হাত তোলেন। আপনাদের কি লোহা দিয়ে বানাইছে আল্লাহ, না রড সিমেন্ট দিয়ে বানাইছে? আল্লাহ কোরআনে কয় না, রড দিয়েও বানাই নাই, লোহা দিয়েও বানাই নাই। আল্লাহ কেমনে বানাইছো? আল্লাহ কয় ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মা বাবার মিলনের মাঝখানে মাত্র 2-1 ফোঁটা পানি থেকে। আল্লাহু আকবার কর না? আর একটু জোরে কর না, আল্লাহু আকবার।
আল্লাহ কেমনে বানাইছো? আল্লাহকে খুলিকাল ইনসানু দুইফা, অতি নরম করে মানুষকে আমি বানাইছি। সুবহানাল্লাহ। হাতে টিপ দিয়ে দেখেন, একটু হাতে টিপ দেন না। আরে বাবা, এটাও তো একটা ফিকির। শক্ত না নরম? কথা কন। নরম। আল্লাহ তো বলছে খুলিকাল ইনসানু দুইফা, আমি নরম করে মানুষকে বানাইছি। কেন বানাইছো আল্লাহ? আল্লাহ কয় ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। কিন্তু সেই মৃত্যুর কথা মানুষ ভুলে গেছে। 10 লক্ষ টাকা আছে, আরো 10 লক্ষ টাকা কিভাবে বানাবে? কুমিল্লা শহরে 5 তলা বিল্ডিং আছে, আরেকটা বিল্ডিং কিভাবে করবে সেই কল্পনা। কথা কোন ঠিক না বেটি? ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এখন হারাম হালাল বাঁচে না, শুধু খাচ্ছে আর পাচ্ছে। কথা কোন ঠিক না বেটি? কষ্ট নিতেছেন আমার কথা বাবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলো হে ঈমানদাররা, লা তাকুলুর রিবা, তোমরা হারাম খেও না, সুদ খেও না। এখন দেখা যায় সুদই বেশি খায়। কথা কোন ঠিক না বেটি? আমার বন্ধুরা গভীর মনোযোগ, প্রত্যেকটা মানুষ মরতে হবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন, উনি একদিন একটা কবরের পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় তিনি কবরের পাশে দাঁড়াইয়া গেছে। হঠাৎ করে ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, কবর দেখে তিনি কান্না শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। ও উসমান, আপনি তো জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, আপনি কেন ওয়াতাবকি মিন হাদা, এই কবর দেখলে কাঁদেন? আর আপনি এমন ভাবে কাঁদেন, কাঁদতে কাঁদতে আপনার ধাড়ি পর্যন্ত চোখের পানিতে ভিজে যায়। আল্লাহু আকবার। আজকে আমাদের চোখে পানি আসে না রে, কারণ গুনাহ করতে করতে মনটা পাথর হয়ে গেছে। কথা কোন ঠিক তবে ঠিক? হারাম খেতে খেতে আমাদের মনটা পাথর হয়ে গেছে। সাহাবীরা জান্নাতের টিকিট প্রাপ্ত হওয়ার পরেও কবর দেখে কান্দে, দেখে বলে আমি কেন কান্দি রে? কারণ আমার নবী বলেছে ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, পরকালে যতগুলি স্টেশন হয়, হাসর নসর মিজান পুলসিরাত, সর্বপ্রথম যেই মঞ্জিল হবে, যেই স্টেশন হবে, ওই স্টেশনের নামই হইল কবর। আল্লাহু আকবার কর। ওই আসহাবে কাহাফের কথা বলেছি, তারা কবরের চিন্তায় আমার আল্লাহ পাওয়ার জন্য গভীর গুহার মধ্যে তারা আল্লাহ ধ্যান করেছে। আল্লাহ তাদেরকে পছন্দ করে ওই গুহার মধ্যে 309 বৎসর পর্যন্ত ঘুমন্ত রেখেছে। যুবক রে, ওই মরণের কথা স্মরণ করো মাগো, ও মা, ওই মরণের কথা স্মরণ করেন গো মা। আপনি যেই দিন লাল বেনারসি শাড়ি পরে যে স্বামীর ঘরে আপনি প্রবেশ করেছেন গো মা, ওই ঘরের দরজা দিয়া একদিন আপনি এমন একটা শাড়ি পরে ঘর থেকে বের হতে হবে যে শাড়ির কোনো ফুল থাকবে না, কোনো নকশা থাকবে না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেদিন আপনি মরে যাবেন, আপনাকে গোসল দেওয়ার জন্য কিছু মানুষ ধরে আপনার জামাটা খুলে ফেলবে।
জামাটা এমন ভাবে খুলবে রে, আমরা বাস্তবে দেখেছি কেসি দিয়ে অথবা বেলেট দিয়ে আপনার গায়ের জামাটা কেটে ফেলে। আর একটু জোরে করলো আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। সন্তানগুলো জমিনে গড়ায়া গড়ায়া আব্বা আব্বা বলে কাঁদে, মা মরলে মা মা বলে কান্দে। বাবার বিদায়ের দিন সন্তানগুলো বাবা বাবা বলে কাঁদে। ও আমার বাবারা যারা বাড়িতে এখনো বসে আছেন, ওই মরণের কথা স্মরণ করি মাহফিলে চলে আসেন। আহা, বাবা বাবা বলে সন্তানগুলো মাটির মধ্যে গড়ায়া গড়ায়া কাঁদে। মেশকাতুল মাসাবি বাবুল আযাব অধ্যায়ের মধ্যে হাদিসটা দেখেছি। যখন মানুষটারে গোসল দেয়, তার শরীরের মধ্যে সাবান মাখে, তখন সে ডেকে ডেকে বলে আমাকে আস্তে গোসল দাও, আস্তে গোসল দাও। আজরাইল আমার শরীরটাকে কাবাবের মতো বানাইয়া ফেলছে। আল্লাহু আকবার। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, আরে আমারে আস্তে গোসল দে। আজরাইল আমার কাছে এসে আমার মাথার নিকুটি বসে গেছে, জোরে জোরে ডাক দিয়েছে, ফায়াকুলু আইয়াতুকান নাফসুল খাবিসাতু খুরুজি ইলা সাখাতি মিনাল্লাহ। আল্লাহু আকবার কোন। এত জোরে আজরাইল ধমক দিয়েছে, আজরাইলের ধমকে আমার রগগুলো তখন ওই ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে। অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। কেন কেন কেন? তখন আজরাইল তার সামনে এমন বিকট সূরাতে সামনে এসে যায়, জমিনে পাও, মাথা মনে হয় আকাশে, বিশাল বড় বড় দাঁত, বড় বড় চক্ষু নিয়া ধমক দেয়, আইয়াতুহান নাফসুল খাবিসাতু খুরুজি ইলা সাখাতি মিনাল্লাহ। এরে পাপিষ্ঠ আত্মা, দেখো দেহ থেকে বের হও। তখন দেখবেন ওই মানুষটার নিঃশ্বাসটা বড় হয়ে যায়। কথাগণ ঠিক না বেঠিক? একদিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, মুখের মধ্যে সন্তান পানি দেয়, গিলতে পারে না, গিলার শক্তি নাই, পান করার শক্তি নাই। কারণ যেই পানিটা পেটের মধ্যে পৌঁছাইয়া দেয় একজন ফেরেশতা, ওই ফেরেশতা বিদায় নিয়ে চলে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে বলেন। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে। এই রূপ লাবণ্য ধন দৌলত, রূপ লাবণ্য ধন দৌলত, কি লাভ হবে তা দিয়ে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে। মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন, আহা মা বাবা ভাই আত্মীয়, দেখো তোমার আছে আছে আছে
কেউ নাই, সব চলে গেছে, দাদা চলে গেছে, বাবা চলে গেছে, চাচা চাচি সব তো বিদায় নিয়েছে। এখন আমার কখন বিদায় নিতে হয় সেটাও আমি জানি না। কথা কন ঠিক না বে ঠিক? আহা, মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন দেখো তোমার পূর্বের আছে কজন, তাদেরও ছিল মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে বলেন, মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, কিছুদিন আগে কুমিল্লায় দেখেছি, ওই পাড়ার কথা বলবো না, আমরা মাহফিলে যাচ্ছি সন্ধ্যাবেলা, দেখলাম দুই দল যুবক, কারো হাতে লাঠি কারো হাতে সাফাটি। আহা, নাউজুবিল্লাহ কন্যা, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। পাড়ায় পাড়ায় গোলাগুলি হামলা, কি যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আহা বন্ধুরে, চলে যেতে হবে ওই কবরের মধ্যে। আমার বন্ধুরে, আহা এখনো সময় আছে, আল্লাহকে স্মরণ করো, এখনো সময় আছে, পরকালের চিন্তা করো। সাহাবী কান্দে, কয় আমি নবীর জবানে শুনেছি, আমার নবীজি বলেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশনে হইল কবর। সবাই বলেন না কি? কবর। ওই কবরে যেতে হবে কি হবে না? আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, তিনি একদিন কবরের পাশ দিয়া যাচ্ছে, হঠাৎ করে নবী আমার গাদার পিঠ থেকে নেমে গেছে, কবরের পাশে দাঁড়ায়া গেছে। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি হঠাৎ করে কবরের পাশে কেন দাঁড়াইছেন? নবী আমার দেখি বলে, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। নবী গো, আপনি কি দেখেন কি জানেন? আমার নবী কয়, ওহুমা ইউআযিবানি বিকাবীরিন, আমি দেখতেছি এই দুই কবরের মধ্যে বিষম আযাব হচ্ছে। আল্লাহু আকবার কান্না, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। যিনি জানে তিনি তো নবী। কথা কোন ঠিক না ঠিক? আমরা তো জানিও না, আমার নবী তো আমাদেরকে জানাইছে। কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুরে, দয়াল নবী, মায়ার নবী ডেকে বললেন, সাহাবী যাও একটা খেজুরের ঢাল নিয়ে আসো। দৌড়াইয়া যাইয়া একটা খেজুরের ঢাল কেটে নবীজির সামনে নিয়ে এসেছে। এবার ওই খেজুরের ডালটা দুই টুকরো করলেন। সুম্মা জারাসা আলা আহাদিহিমা, দুইটা ঢাল দুইটা কবরের মধ্যে গেড়ে দিছে। আপনাদের সালমানপুর কোনো মানুষ মারা গেলে খেজুরের ডাল কবর কমপ্লিট হওয়ার পর দেয় না? আওয়াজ অনুমনা করে দেয় না আপনারা? কেউ বরের ডাল দেয়, কেউ বা খেজুরের ঢাল দেয়। কেন দেয় এটাই আমরা হাকিকত জানি না। কথা কোন ঠিক না বা ঠিক? নবী আমার ডেকে বলে, খেজুরের ডাল দিয়েছি নবী গো। কেন? রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী ডেকে বলে, যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল আল্লাহ তাসবিহ পড়বে রে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এইভাবে তাসবিহ পড়বে। আর এই একটা সওয়াব কবরবাসীর কবরে যাবে, তার কবরের আযাবটা হালকা হবে। আল্লাহু আকবার কোন। হুজুর নবী গো, এটা বলেন কেন কবরের মধ্যে, এই দুই কবরের মধ্যে আযাব হয়? নবী কয়,
একজনে যখন প্রস্রাব করত, সাবধানে প্রস্রাব করত না, প্রস্রাবের ছিটা তার জামার মধ্যে পিরে আসতো। আহা, মাঝে মাঝে মাহফিলে যাওয়ার সময় হোটেল বিরতি, আমি যখন সাতক্ষীরা, কুষ্টিয়া, খুলনা, জামালপুর, শেরপুর, এইভাবে রাজশাহী বিভিন্ন ডিস্ট্রিক্টে মাহফিল করতে যাই, তখন দেখা যায় দূরপাল্লার গাড়িতে করে গেলে তখন দেখা যায় হোটেল বিরতি দেয়। আহা, হাই কমিটির সবাই দাঁড়াইয়া প্রস্রাব শুরু করে দেয়। কথা কন নাকি ভুল বললাম? বেশি দূরে যাওয়া যাবে লাগবে না। আপনাদের এই যেটা হোটেলটার নাম কি কুমিল্লা? নূরজাহান। গিয়ে দেখেন সব যুবকেরা দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করে। আল্লাহর কসম বেশিরভাগই পানি নেয় না। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, নবী বলে একজনে প্রস্রাব করত, গায়ের মধ্যে ছিটা আসতো, আরেকজন ছগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া